আচ্ছা, কথা যখন হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে, যে বাংলাদেশ ক্রিকেট এখন কেমন আছে বা কোন পজিশনে কি করবে। এখন আমাদের একটা সবথেকে বড় কথা কি, আমরা এখন ধুমে সবাই সাকিব আল হাসান বা মাহমুদুল্লাহ রিয়াদ সবাইকে দোষারোপ করছি, বা এ চলে গেলে আরেকজন যে আসবে সে খুব ভালো খেলবে, সে খুব মানে আমাদের জন্য একটা ভালো কিছু নিয়ে আসবে। আসলে এটা ভুলেও মানে এটা কখনোই সম্ভব না। আপনার প্লেয়ারদের মানসিক কোনো কি নেই, আমি আসলে ভাষাও খুঁজে পাচ্ছি না আপনার প্লেয়ারদের। মানে তারা মানসিকভাবে শক্ত না। তারপরে কিভাবে খেলতে হয়, ইন্টেনশন ম্যাচ, তাদের স্কিল সব কিছুতে, তারপর কাঠামো, দেন হচ্ছে ঘরোয়া লিগের যে শিডিউল, সব কিছুতে প্রবলেম আছে। আপনি শুধুমাত্র ব্যক্তিগতভাবে এ খারাপ অমুক ভালো, ও খারাপ সে ভালো, এভাবে যদি আপনি করেন তাহলে দিন শেষে কী হবে, আমরা কীভাবে চুজ করি মূলত আমি আপনাদেরকে শেয়ার করি। আমরা হচ্ছে কে কার থেকে বেশি খারাপ আমরা তাকে বাদ দিই। ধরেন আমি খারাপ, কিন্তু আপনি আমার থেকে বেশি খারাপ। তার মানে কি হলো? তার মানে আপনি বাদ, আমি আছি। তো এইটা তো আসলে কোনো সলিউশন হতে পারে না। কোনো একটা ক্রিকেট কেন, এটা যেকোনো খেলার মধ্যে আপনাকে আপনার পাইপলাইন রেডি রাখতে হবে। আপনি এখন আমাকে বলতে পারেন প্রফেশনাল লাইনে আপনার পাইপলাইন নেই। তারপর আপনার হচ্ছে আমরা ওই ধরনের টিম না। তো এইগুলো তো আন্তর্জাতিক মহলে এগুলো কোনো কথা হয় না। আপনি প্রফেশনাল, আপনার বোর্ড আছে, আপনার কোচিং প্যানেল আছে, আপনি টাকা নিচ্ছেন, আপনি হচ্ছে এন্টারটেইনার, আপনি সার্ভিস দিবেন মানুষের ইমোশন, বা আপনারাও যদি ইমোশনাল হয়ে পড়েন প্রফেশনালের জায়গায়, তাহলে তো সেটা কোনো সলিউশন হতে পারে না। এই কারণে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি বাংলাদেশের পুরো ক্রিকেট কাঠামোটাকে আপনার চেঞ্জ করতে হবে। আপনি যখন পুরো ক্রিকেট কাঠামোটাকে চেঞ্জ করবেন, তারপরে আপনি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেবেন। আমাদের দেশের মানুষ খারাপ খেললে কখনো মন খারাপ করে না। আপনি হেরে গেলে মন খারাপ করবে না। আপনাকে দেখাতে হবে যে না, আপনি ভালো খেলছেন। মানে খারাপের মধ্যে একটা ধাপ থাকতে হবে যে না ঠিক আছে, আমি চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই। সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু আপনার মধ্যে খামখেয়ালিপনা, আপনার মধ্যে গা ছাড়া ভাব, এগুলোকে গাটস বলে না, এগুলোকে সোয়াগনেস বলে না, হ্যাঁ? এগুলো হচ্ছে আপনার ব্যর্থতা, সেটা আপনি স্বীকার করে নেন। সেটা যেই হোক, তাহলেই ভবিষ্যতের জন্য ভালো হবে। ভবিষ্যতে নতুনরা যারা আসবে তারা কিছু শিখবে। ধন্যবাদ।